ধিক্কার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তোমায় জানাই ধিক্কার বন্দে মাতরম বন্দে মাতরম পুলিশ তুমি উঠতে ছাড়ো পুলিশ তুমি উঠতে ছাড়ো। कुछ बिहार में राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी के काफिले पर हुए हमले के विरोध में भाजपा ने फुलबारी में टायर जलाकर पथा विरोध किया। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. बुधवार यानी आज सिलीगुड़ी संलग्न फुलबारी बटालियन मोड़ पर विरोध प्रदर्शन किया गया। डाबग्राम फुलबारी की विधायक शिखा चैटर्जी भी इस विरोध प्रदर्शन में शामिल हुई। प्रदर्शनकारियों ने दोषियों की तत्काल गिरफ्तारी और राज्य के पुलिस मंत्री तथा उत्तर बंग विकास मंत्री उदयन गुहो की गिरफ्तारी की भी मांग की। इधर घटना की खबर मिलते ही मौके पर भारी पुलिस बल पहुंची। पुलिस के हस्तक्षेप के बाद पथा विरोध हटा लिया गया। गौरतलब है कि कुछ बिहार में भाजपा विधायकों पर हुए हमले के संबंध में शुभेंदु अधिकारी मंगलवार को कुछ बिहार के पुलिस अधीक्षक से मिलने पहुंचे थे। जैसे ही उनका काफिला कुछ बिहार के खागराबाड़ी चौपती पर पहुंचा, वैसे ही विरोध प्रदर्शन शुरू हो गया। इस दौरान गो बैक के नारे भी लगाए गए। इतना ही नहीं, लाठियों से शुभेंदु की वाहन का शीशा तोड़ दिया गया। उस हमले के विरोध में राज्य के विभिन्न हिस्सों के साथ साथ भाजपा नेता फुलबारी में भी विरोध प्रदर्शन में शामिल हुए। Welcome to IIHM Siliguri, your gateway to a world-class hospitality career. Earn a 3-year IIHM degree that opens doors to high-paying global hospitality jobs. From dream internships in Mauritius to exciting placements in France. At IIHM Siliguri, learn from celebrity chefs and hospitality icons who've shaped the industry. Join a global network of over 10,000 successful alumni in leading hotels across the world. Limited seats available. Don't miss it. যাচ্ছে তাই এবারে হ্যাকেল করা হয়েছিল, আপনারা জানেন, মারধর করে তাদের গাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছিল। সেইটার জন্য শুভেন্দুদা মানে সকল এমএলএদেরকে নিয়ে ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোর্ট যেখানে পারমিশন দেয়নি, কোর্ট 5 জনকে পারমিশন দিয়েছে। সেই কোর্টকে মান্যতা দিয়ে শুভেন্দুদা 5 জনকে নিয়ে লোকাল এমএলএ তাদেরকে নিয়ে এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রাস্তায় উনি যখন গেলেন, ওনার কিন্তু বিশাল কনভয়ও ছিল না, আমরা কেউ ছিলাম না ওনার সঙ্গে। আশ্চর্যের ব্যাপার, জলপাইগুড়ি থেকে আজকে বহু জায়গায় তাকে হেনস্থা করা হলো। লাস্ট খাগড়াবাড়িতে তার গাড়ি ছিল, সেই গাড়িকে ভেঙে দেওয়া হলো। আমি বুঝতে পারছি না, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ তার কবজায় নেই, ওখানে পুলিশরা কোনো কিছু বললো না। এসপি ওখানে রয়েছে, কিন্তু তার আমার মনে হয় তার নির্দেশে আজকে শুভেন্দুদার গাড়ি যেভাবে ভাঙচুর করা হচ্ছে তাকে মেরে ফেলা হচ্ছিল। বুলেট প্রুফ গাড়ি ছিল বলে ভগবানের আশীর্বাদ উনি বেঁচে গেছেন, তা না হলে কিন্তু উনি বাঁচতেন না। মমতা ব্যানার্জি কি ভেবেছেন পশ্চিমবঙ্গটা ওনার বাপুতি সম্পত্তি, না উদয়ন গুহ ভেবেছে ওই উত্তরবঙ্গটা কোচবিহারটা ওনার বাবার দেওয়া সম্পত্তি, ওনাকে তালুক লিখে দিয়েছিলেন? আমি জিজ্ঞেস করতে চাই, কে উদয়ন গুহ? এই উদয়ন গুহ যিনি নিজের বাবাকে চোর বলেন, একটা অকাল কুৎসন্ন মানুষ, অকাল কুৎসন্ন লোক। সেই লোকটা তৃণমূল কংগ্রেসে গিয়ে রাজা হয়ে গিয়ে ভাবছেন যে এই সমস্ত তালুক আমার। কি ভেবেছে কি এই জিনিস চলতে পারে না? তবুও শুভেন্দু দাস এত কিছুর পরেও, এত হ্যাকেল করার পরেও তিনি কিন্তু এসপির কাছে গিয়ে তিনি জমা দিয়েছেন, ডেপুটেশন জমা দিয়েছেন। তার কাজকর্ম সেরে তিনি ভদ্রভাবে চলে এসেছেন, কারোর সঙ্গে কোনো দুশ্মনী করেননি। অথচ অত লোক জমা করে, রোহিঙ্গাদের জমা করে, যারা ওখানে ছিল তারা মুসলিম রোহিঙ্গা, আমাদের ভারতীয় মুসলিম নয়, তারা বহিরাগত, তারা বাইরে থেকে তারা এসেছে, এসে এখানে হামলা করছে। এই জন্য মমতা ব্যানার্জি কোনো বর্ডারের এলাকাতে বেড়া দেওয়া পছন্দ করেন না, তিনি কিন্তু কোনোদিন ওখানে বেড়া দিতে দেন না। একটাই কারণ, ওই রোহিঙ্গাদের ঢুকিয়ে তিনি এখানে ভোটার লিস্টে নাম তুলবেন, আধার কার্ডে নাম তুলে দেবেন, তুলে দিয়ে আগামী দিন ভোট ব্যাংকটা তিনি কায়েম রাখবেন, যেভাবে আজ পর্যন্ত চলে আসছে। আর ওই রোহিঙ্গাদের ভোটে উনি কিন্তু জিতে আসতেন। আগামী দিন এই জিনিস হতে পারে না। যখন বলা হয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে যে এই রোহিঙ্গাদের নাম কাটা হবে, যতগুলো মৃত ভোটার রয়েছে তাদের নাম কাটা হবে, মমতা ব্যানার্জির টনক নড়ে গেছে। এ হলে তো আমার ভোট আর থাকলো না। ভয় পেয়ে সারা পশ্চিমবঙ্গের বুকে এই হানাহানি মারামারি
পার্টি জিন্দা আছে, তারাও জিন্দা থাকবে, রাস্তায় থাকবে। এর থেকে কঠোরতম আন্দোলন হবে। অবিলম্বে উদয়ন গুহকে গ্রেফতার করতে হবে। একটা দুটোকে গ্রেফতার করলে চলবে। ওই উদয়ন গুহ চোর, ছাচোর, গুন্ডাবাজ, ওখানে গরু চোর থেকে শুরু করে সবকিছু উনি রয়েছেন, ওনাকে গ্রেফতার করতে হবে। খুনি উদয়ন গুহ। আমি এইটুকুই বলতে চাই, বিশেষ করে না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের পথে যাবে ভারতীয়। আজকে আমাদের পথ অবরোধ, কালকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা কোর্টের নির্দেশে এসপি অফিস গিয়েছিলেন দেখা করার জন্য। তার কনভয়ের উপরে এই উদয়ন গুহর নির্দেশে এর সংবং ক্রিমিনাল তৃণমূলের নেতাদের নিয়ে তার কনভয়ের উপরে হামলা চালিয়েছে। আজকে যদি কালকে শুভেন্দু দার বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে কাকে আজকে আমরা পেতাম না, সে আজকে মারা যেত। যেভাবে কালকে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমরা উদয়ন গুহের গ্রেপ্তার চাই, তৃণমূলের দুষ্কৃতীর গ্রেপ্তার চাই। তার প্রতিবাদে আজকে আমাদের অবরোধ। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে তাহলে আগামী দিনে আমরা রাজ্য জুড়ে এইভাবে আন্দোলন চালিয়ে থাকবো।